নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজও ঘরোয়া একটি সিম্পল রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই মাছটিকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা ভেটকি মাছ ভেজে নিয়েছি, আর দুটি কাতলা মাছের পিস ভেজে নিচ্ছি। মাছটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলের মধ্যে কিছুটা আলু ভেজে নেব। দেব একটু হলুদ গুঁড়ো, দেব একটু নুন, দিয়ে আলুটিকে ভেজে নেব। আলুটি কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলের মধ্যে ফুলকপিটাকেও ভেজে নেব। দেব একটু হলুদ গুঁড়ো, দেব সামান্য একটু নুন, দিয়ে ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপিটিকেও কিন্তু একটু ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। তেলটি একটু গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরেটা বেটে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিয়েছি। এখন বাকি মশলাটি দিয়ে দেব। দেব একটু হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। মশলাটিকে একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নেব, যতক্ষণ তেল না ছাড়ছে মশলা দিয়ে। দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য। আপনারা যদি না পছন্দ করেন স্কিপ করতে পারেন। মশলাটি কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপি আর আলুকে দিয়ে দেব। ফুলকপি আর আলুটাকে দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে কিছুক্ষণ রান্না করে নেব। আলু আর ফুলকপিটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটি অ্যাড করবেন। জলটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব। এখন তরকারিটিকে রান্না হতে দেব। তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি আবার একটু নেড়ে ছেড়ে দেব। এখন আমি ভেজে রাখা মাছটি দিয়ে দেব। মাছটাকে দিয়ে ঝোলের তেলে একটু ডিপ করে দেব, এতে মাছের মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে চলে যাবে, খেতেও ভালো লাগে। তরকারিটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। এখন নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটাকে দিয়েও একটু নেড়ে ছেড়ে দেব। দিয়ে আমি তরকারিটিকে ঢেকে দিয়ে গ্যাসটিকে বন্ধ করে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়েই রেখে দেব। এখন আমি তরকারিটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।